নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি বানাবো চিকপিস চিজ পরাঠা উইথ গ্রিন চাটনি। তো আসুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণের প্রয়োজন হয়। এখানে আমি এক বাটি নারকেলকে কুড়িয়ে নিয়েছি, এক বাটি ধনেপাতা কুচি নিয়েছি, এখানে প্রয়োজন মতো নুন নিয়েছি, এক বাটি রোস্টেড বাদাম, এটা শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি, এক বাটি পনির, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, এখানে আমি প্রয়োজন মতো চিনি নিয়েছি, কারি পাতা, এখানে রিফাইন অয়েল, পাতিলেবু, আমি একটা গোটা পাতিলেবুকে কেটে নিয়েছি, এখান থেকে আমি রসটা বার করে নেব, কাঁচা লঙ্কা আমি 4খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এছাড়া চিজ নিয়েছি আর একটু ম্যাগি মশলা নিয়েছি, এছাড়া আমি 1 বাটি ময়দা, আর এখানে বড় বাটির 1 বাটি কাবুলি ছোলা 4 ঘন্টা জলে ভিজিয়ে নিয়ে তারপর ছেঁকে আমি রেখে দিয়েছি। প্রথমে আমি এই কাবুলি ছোলাটাকে পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে কাবুলি ছোলাগুলো দিয়ে দিলাম, কিছু রোস্টেড বাদাম, দিয়ে দিলাম, আর কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা কিন্তু দেখুন বানানো হয়ে গেছে। এবার একটা বড় বোলের মধ্যে আমি পেস্টটা ঢেলে নিলাম। এবার আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি, তার জন্য আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, আর একটু রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নিলাম। এবার কুসুম কুসুম গরম জল দিয়ে আমি ময়দাটা সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে একটু গ্যাসে একটা কড়াই দিলাম, দিয়ে তাতে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, পুরটা একটু ফ্রাই করে নেব। এবার কারি পাতা দিয়ে দিলাম, এবার পুরটা দিয়ে দিলাম, একটু ফ্রাই না করে নিলে, ভিতরে জলীয় অংশটা না বার করে দিলে কিন্তু পরোটার এই পুরটা দিয়ে কিন্তু বেলতে গেলে অসুবিধা হবে। এবার আদা বাটাটা আমি দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, এছাড়া প্রয়োজন মতো নুন আর চিনিটাও আমি দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা ফ্রাই করে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, পুরটা কিন্তু একবারই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাতিলেবু নিয়ে পাতিলেবুর রসটা ভালোভাবে বার করে নিয়ে এই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর একটু দিয়ে দিচ্ছি। এবার ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর আমি পনির হাতে করে স্ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত পুরটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর চাকতিতে অল্প রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে পরোটাটা বেলে নিলাম। পরোটাটা কিন্তু পুরো বেলা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে রেখে দিয়ে আমি আর একটা পরোটা ঠিক একইভাবে বেলে নিচ্ছি। পরোটাটা পুরো বেলা হয়ে গেছে। এবার আমি পরোটার উপরে আস্তে আস্তে পুরটা ভালোভাবে সমান করে চাড়িয়ে দিচ্ছি। অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর চিজটা আমি গ্রেট করে নিয়েছি, চিজটা উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। দেখুন পরোটার উপর পুরো পুরটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি আর একটা পরোটা দিয়ে এটাকে কভার করে দিলাম। দিয়ে চারপাশটা খুব ভালোভাবে আমি মুড়ে দিচ্ছি। দেখুন পরোটাটা চারধারটা আমি মুড়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এবার গ্যাসে একটা আমি ননস্টিক তাওয়া বসিয়েছি। তাতে আমি বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। পিঠ ভাজা হলে আমি আস্তে আস্তে উল্টে দিলাম। পরোটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, বারবার উল্টে দিয়েছি। এবার আমি এইভাবে সমান করে কেটে দিচ্ছি। পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সমানভাবে 4টে টুকরো করে কেটে নিলাম। গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার রেসিপি চিকপিস চিজি পরাঠা উইথ গ্রিন চাটনি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরো অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।